আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজ আবার আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে থাকছে আমার ছেলের জন্য সকালে আমি কি রান্না করলাম তো সেইটুকুই। তো আজকে আমি আমার ছেলের জন্য স্যুপ রান্না করব। তো স্যুপ রান্না করার জন্য আমি এই যে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা ভালো করে ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে আমি ভালো করে ছেঁচে নিছি, পাটা পুঁতে দিয়ে ভালো করে ছেঁচে নিলে স্যুপটা রান্না করা ভালো হবে। তারপরে যে আলু নিয়ে নিচ্ছি, আলুগুলো আমি কিউব কিউব করে কেটে নিছি। তারপর মিষ্টি কুমড়া নিচ্ছি, মিষ্টি কুমড়াগুলো একভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি এগুলা চুলায় বসিয়ে দিব। তো এই যে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম। পাতিল বসানোর পর আমি চিকেন গুলা দিয়ে নিছি, তারপর কুমড়া গুলা দিয়ে নিলাম, তারপর আলুগুলাও দিয়ে নিলাম। তো এখন আমি পানিগুলা দিয়ে দিব। তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মুরগির মাংস দিছি। তো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি আমি অনেক পানি দিছি। তারপর এখন একটু আদা রসুন বাটা দিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিব। যদি 1 বছরেরও নিচে বাচ্চা হয় লবণটা সবাই স্কিপ করবেন। তো আমার বাচ্চার বয়স 2 বছর, তাই আমি লবণ দিয়ে নিলাম। তারপর একটা মরিচ দিয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো আমি এই যে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, প্রায় 5 মিনিট আমি জাল করে নিব। তো এই তো দেখেন আমি এই যে ঢেকে রেখে দিলাম, জাল করে নিব। তো এই তো আমি 5 মিনিট পরে আসছি, দেখেন এটা বলক উঠে গেছে। তো এখনো হয়নি। বলক ওঠার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আমি চিকেনটা ছেঁচে নিয়েছিলাম, এই কারণে ওই চিকেনটা সিদ্ধ হয়ে যাইতেছে তাড়াতাড়ি। তারপর আমি 20 মিনিটের জন্য রেখে দেব। তো এই দেখেন আমার 20 মিনিট পর আমি চলে আসছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডাল ঘুটনিটা ঘুটে নিব। ব্লেন্ডার না করাটাই ভালো, বাচ্চাদের খাবার ব্লেন্ডার করলে কোনো পুষ্টি থাকে না। এই জন্য আমি ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম। তো হয়তো আমার ঘোটা হয়ে গেছে। তো আমি একবার মিহিন করব না, একটু দানাদার থাকবে। তো এই যে দেখেন, দেখা যাচ্ছে কি এরকম রাখছে আমি, পাতলা হয়ে আছে। আমি আরো জাল করে নিব। তো এর মধ্যে আমি একটা ডিম দিব। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিতেছিলাম, দেখেন। এই তো আমার ডিম প্রায় ফাটানো হয়ে গেছে। ডিমটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এই যে ভাববেন ফাটানো হয়ে গেছে। তো এখন আমি ডিমটা দিয়ে নিব। ডিমটা এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাহলে দলা পাকাই যাবে। তো ডিম দেওয়া শেষ। এই তো আমি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো দেখেন এই তো ফাইনালি আমার খিচুড়িটা রান্না প্রায় হয়ে আসছে। তো এখন আমি একটু চালের গুঁড়ি দিব, একটু হওয়ার আঠা আঠা হওয়ার জন্য। তো আমি 1 চামচ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতেছি। তো মিক্সড করার পর এখন এই যে আমি এটাও দিয়ে নেব। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছি। তো আমার স্যুপটা প্রায় শেষ হওয়ার পর্যায়ে হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই তো আমার দেখেন ফাইনাল লুক। তো আমার হয়ে গেছে। এখন আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য এই তো বাটিতে ঢেলে নিছি, দেখেন কি সুন্দর হয়েছে। তো আমি এখন একটু ঘি দিয়ে দিব। তো এই যে ঘিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো দেখেন, বাচ্চাদের খাবারে একটু ঘি দেওয়া ভালো। তো আমার ছেলেকে খাওয়ার সময় আমি একটু ঘি দিয়ে, ঘি খাওয়ালে বাচ্চাদের মাথা ডেভেলপমেন্ট ভালো হয়, মাথার ব্রেন ভালো হয়। তো এই তো আমি দেখেন ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।